সারাদিন ধরে আকাশ কালো। বিকেল থেকেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। টিনের ছাউনি দিয়ে টুপটাপ করে পানি পড়ছে। ছোট্ট কাঁচা ঘরে থাকে দিনমজুর রমেশ, তার স্ত্রী মালতী, ছেলে রাহুল আর ছোট মেয়ে পিউ। সেদিন টানা বৃষ্টির কারণে রমেশ কোনো কাজ পায়নি। ঘরে ছিল মাত্র এক মুঠো চাল আর একটু ডাল। মালতী অনেক কষ্টে পাতলা খিচুড়ি রান্না করল। এইটুকুই আছে, সবাই একটু করে খেলে কোনোভাবে রাতটা কেটে যাবে। চিন্তা করো না, কাল বৃষ্টি কমলেই কাজে যাব। ঠিক তখনই দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হলো। কি এত রাতে? আমি হরিদাস। বাস বন্ধ হয়ে গেছে। এত বৃষ্টিতে আর কোথাও যেতে পারলাম না। এক রাত আশ্রয় দেবে? আরে দাদা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, এটা তোমারই বাড়ি। মালতী দ্রুত একটা শুকনো গামছা এনে দিল, কিন্তু তার মনে দুশ্চিন্তা। এত অল্প খাবারে এখন সবাই কিভাবে খাবে? ভাবি, এত কষ্ট করছেন কেন? যা আছে তাই দিলেই হবে। অতিথি এলে যতটুকু পারি ভালোভাবেই আপ্যায়ন করি। রাতে সবাই খেতে বসল। দাদা, আগে আপনি খান। তোমরা এত কম নিলে কেন? আমার তেমন খিদে নেই, আপনি নিশ্চিন্তে খান। আসলে রমেশ সারাদিন না খেয়েই ছিল। কাকু, আমারটাও আপনি খান, আমি কাল খেয়ে নেব। হরিদাস চোখ ভেজা। না বাবা, তুমি খাও। তোমাদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় খাবার। সকালে বৃষ্টি থামতেই হরিদাস চলে গেলেন। সকাল থেকে সন্ধ্যা অবধি অন্যের জমিতে কাজ করে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসত। এইভাবেই চলছিল তাদের সংসার। হরিদাস যাবার পরে মাস দুই এভাবেই কেটে গেল। সংসারে অভাব ছিল। 2 মাস পরে একদিন একটি গাড়ি এসে রমেশের বাড়ির সামনে থামল। মা, দেখো, আমাদের বাড়ির সামনে একটা বড় গাড়ি এসেছে। গাড়ি থেকে নেমে এলেন হরিদাস, সঙ্গে চাল, ডাল, তেল, জামা কাপড় আর রমেশের জন্য একটি কাজের ব্যবস্থা। সেদিন তোমাদের ঘরে খাবার কম ছিল, কিন্তু ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। আজ আমি সেই ভালোবাসার ঋণ শোধ করতে এসেছি। আপনি আমাদের এত বড় উপকার করলেন। মানুষ মানুষের পাশে দাঁড়ালে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়। ছোট্ট টিনের ঘরে আবার হাসি ফিরল। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু সেই ঘরের মানুষের মনে নেমে এসেছে নতুন আশার আলো। শিক্ষা। গরিবের ঘরে অর্থের অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসা, সম্মান আর অতিথিপরায়ণতার অভাব থাকে না।